আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমরা হ্যাচারিতে গেছিলাম পোনা মাছ সংগ্রহ করার জন্য। তো যেদিন আমরা পোনা মাছ নিয়ে আসছিলাম ওই দিনই কিন্তু মাছগুলা পুকুরে ছেড়ে দিছি। তো এই ভিডিওটা আমি পরে আপলোড করছি। ভিডিওটা কিন্তু ওই দিনই করা। তো আমরা খামারে আসার পরে এখানে যাদের কাছ থেকে আমরা পোনা মাছ নিয়েছিলাম তারা বলছিল যে আপনাদের পুকুরে এই যে ব্যাগের মধ্যে তারা পোনা মাছগুলা আমাদেরকে ভরে দিছিল, এই পোনা মাছগুলা বলছে যে আমাদের পুকুরের পানিতে এই ব্যাগসহ আধা ঘন্টা চুবিয়ে রাখার জন্য। তো আধা ঘন্টা রাখার পরে তারপরে মাছগুলা পুকুরে ছাড়ার জন্য। তো এটার একটা কারণ তারা আমাদেরকে বলছে যে পুকুরের পানির যে তাপমাত্রা আর ওনারা যে পানির মধ্যে মাছ ভরে দিছে এগুলার তাপমাত্রা যখন সমান হয়ে যাবে তখন মাছগুলো যখন পুকুরে ছাড়া হবে তারা এই তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর ওই মাছগুলা পুকুরে থাকতে সমস্যা হবে না। এই কারণে ওনারা বলছিল যে আধা ঘন্টা মাছগুলাকে আমরা পুকুরের পানিতে ডুবিয়ে রাখার জন্য, পলিথিন সহ ডুবিয়ে রাখার জন্য। তো অনেক দিন পরে যেহেতু খামারে আসছি আমরা আসলে আমাদের সবজিগুলা আমাদের পাড়ে যে সবজিগুলো হয়েছে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি, বিভিন্ন গাছপালা এগুলো দেখতেছি। কাঞ্চন ভাই পাশে কাজ করতেছে। তো এখানে আমরা আসলে অনেকগুলা সবজি লাগাইছিলাম যেগুলো আমরা এর ভিতরে বিভিন্ন সময় এসে বিভিন্ন সময় বিভিন্ন রকম সবজি নিয়েছিলাম। তো এখন কিছু কাঁচামরিচ গাছে কাঁচামরিচ, ধুন্দুল, তারপরে ভেন্ডি, ঢেঁড়স যেটাকে বলে এগুলা আছে এখনও। আর আমাদের পাড়ে কলা তো সবসময় আছে, কলা গাছে। তো ঘুরে ঘুরে এগুলো দেখতেছি আর ওই দিকে অপেক্ষা করতেছি যে আধা ঘন্টা পরে আমরা মাছগুলো ছাড়বো। এই যে একটা ভেন্ডি দেখেন কত বড় হয়েছে, এটা আসলে এটা অনেক শক্ত হয়ে গেছে, এটা এখন আর খাওয়া যাবে না। তো যাক, আজকে মূলত আমরা এখানে সবজি টবজি কিছুই নেওয়ার উদ্দেশ্যে আসি নাই। আমরা মূলত এখানে মাছগুলো ছেড়ে দিয়ে আমরা চলে যাব। আমাদের ওই পাশে আরেকটা প্রজেক্ট আছে, ওইখানে যাব। ওইখানে পেঁপে গাছ, কলা গাছ ওইগুলো আছে। যদি ওইখানে আমরা কোনো পাকা পেঁপে পাই, কলা পাই, ওইগুলো যাওয়ার সময় নিয়ে যাব। তা আসলে ঈদ গেছে দীর্ঘ অনেক দিন পর আমরা খামারে আসছি, মাঝখান দিয়ে 2-3 সপ্তাহ আসা হয় নাই। তো গ্রামের পরিবেশ যে আসলেই সুন্দর, এখানে আসলে আসার পরে মনটা ভালো হয়ে যায়। আমি সবসময় চাই যে গ্রামীণ পরিবেশের মধ্যে থাকার জন্য। এখানে গাছপালা, বাতাসের পরিমাণ এত বেশি আর চারিদিকে সবুজ আর সবুজ। তো এখানে যতক্ষণ থাকি মন ভালো থাকে। তা আমি আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করি সপ্তাহে 2 দিন বন্ধ সময় এখানে এসে কিছু টুকটাক কিছু কাজ করার জন্য, কিছু সবজি গাছ করার জন্য। আসলে পুরোপুরি সময় এখানে দেওয়া যায় না অন্য কাজ থাকার কারণে। তো আমরা কিছু পেঁপে গাছ লাগাই গেছিলাম, ওইগুলাও মোটামুটি বড় হয়ে গেছে। মরিচ গাছগুলোতে কিছু কিছু মরিচ পেকে গেছে। আর ধানের যে জমিনটা আছে এখানে আমরা ইরি ধান করার পরে এখন আর কোনো ধান করা হয় নাই। এখন আবার আমন ধানের সিজন। তো খেতে মোটামুটি পানি আছে, আর একটু পানি হইলে হয়তো আমন ধানের জন্য চাষ দেওয়া হবে। আমন ধানের যে চারা সেটা রোপণ করা হবে। তো পুকুরে যে মাছগুলা আমরা ডুবিয়ে রাখছিলাম এগুলা মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে আসছে। আমরা এখন এই মাছগুলা ছেড়ে দেব, পলিথিনগুলো খুলে এই মাছগুলো ছেড়ে দেব। তো আমার চাচা যিনি উনি নিচে গেছে, পলিথিনগুলো খুলে মাছগুলো ছেড়ে দিবে। দেখেন আসলে আমি যখন থেকে এখানে খামারের কাজ করি তখন থেকে আমার একটা উদ্দেশ্য ছিল যে যারা একদম তৃণমূল পর্যায় থেকে খামার তৈরি করবেন বা খামারের কাজ করবেন, কিভাবে কি করবেন, বা যাদের পুঁজি কম কিভাবে অল্প পুঁজিতে আপনি আপনার খামারটাকে প্রতিষ্ঠিত করবেন, কিভাবে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিস এখানে সংযুক্ত করবেন, সেগুলা আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি মূলত যে যে ভুলভ্রান্তির কারণে খামারে আসলে লস হইতে পারে বা যে যে সমস্যাগুলার কারণে খামার নষ্ট হয়ে যেতে পারে, ওই সমস্যাগুলো থেকে কীভাবে ওভারকাম করা যায় বা নতুনরা কীভাবে এই সমস্যাগুলো থেকে উত্তরণ হইতে পারেন, সেই বিষয়গুলো আমি আমার ভিডিওতে সবসময় দেখানোর চেষ্টা করি। কারণ ধরেন যারা অনেক বড় পুঁজি নিয়ে খামার করে তাদের ব্যাপার বা তাদের হিসাব কিতাব আলাদা। যারা মধ্যবিত্ত বা যারা একদম অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে চান, কিভাবে আপনার খামারে আপনি সফলতা পাবেন, কিভাবে আস্তে আস্তে খামারকে বাড়াবেন, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরি। তো দেখেন আমরা কিন্তু মূলত এখানে আহামরি তেমন কিছু করি না, আমরা আস্তে আস্তে করতেছি। যেমন আমরা এখানে যখন খামারে আমাদের চারপাশের পাড়ের কাজগুলো করছি, ওইগুলো বাঁধানোর পর আমরা এখানে কলা গাছ রোপণ করছি।
এখানে আমরা ঘর দিছি, পুকুর করছি, পুকুরে এখন মাছ চাষ করতেছি। সামনে হয়তো আমরা এখানে গবাদি পশু যেমন গরু ছাগল যেগুলো বা অন্যান্য পশু পাখি যেগুলো এগুলো পালনের জন্য চেষ্টা করব। তো ওইগুলোর জন্য এখন আমরা আমাদের জায়গাটা এখানে সিকিউর করতে পারি নাই, যার কারণে ওইগুলো আমরা এখন এখানে সংযুক্ত করি নাই। তবে আমাদের আশা আছে হয়তো সামনে অল্প কিছুদিনের মধ্যে এখানে বাকি পার্টগুলোর কাজ করানো, তারপরে এখানে গবাদি পশু পালন করা। তো সেটা একটু লং প্রজেক্ট হবে, সেটা একটু পুঁজিরও ব্যাপার স্যাপার আছে। তো আমরা আস্তে আস্তে করতেছি। যেমন আমাদের এখন যে মাছের প্রজেক্টের কাজ আমরা আরম্ভ করছি, এখানে অলরেডি আমরা মাছ আজকে থেকে মাছ ছাড়া শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে এই মাছগুলা আর প্রতিদিনের খাবার, তারপরে এগুলাকে কিভাবে বৃদ্ধি করা যায় দ্রুত। কারণ আমরা তো আসলে এখানে আমাদের শখ প্লাস একটু বাণিজ্যিক উদ্দেশ্যও করা যে আমরা মাছগুলা চাষ করতেছি এখান থেকে যেন আমাদের কিছু পয়সাও আসে। যে এই মাছগুলা আমরা চাষ করতেছি এগুলা সবগুলা মাছ আমরা খাবো না, হয়তো মাছ ধরলে আমাদের খাওয়ার জন্য কিছু কিছু মাছ আমরা নেব, কিন্তু বাকি মাছ আমাদের উদ্দেশ্য আছে বিক্রি করার। তো সেই উদ্দেশ্যে আমরা একদম প্রথম যেহেতু আমাদের এখানে পুকুর তৈরি করা হয়েছে, অল্প পরিমাণে মাছ আমরা এখানে ছাড়ছি। যেমন প্রায় তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই কাতল মিরকা এগুলো মিলায় 1000 মাছ, প্রায় দুইটা মিলায় 3000-এর মতো মাছ আমরা এখানে ছাড়ছি। তো এই মাছগুলা আসলে এক্সপেরিমেন্ট করার জন্য এখানে ছাড়া হয়েছে, এগুলা থেকে আসলে কীরকম রেজাল্ট আসে দেখা যাক। বা এই ওনারা তো আমাদেরকে বলছে যে হাইব্রিড তেলাপিয়া যেগুলা এগুলা 4.5 মাস থেকে 5 মাসের ভিতরে এগুলা 550-600 গ্রাম হয়ে যাবে। তো দেখা যাক, আসলে আমরা চেষ্টা করে যাই। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কতটুকু কী হয়। তো এমনি তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা নিয়মিত আপডেট পাবেন, আর বাকি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ওনারা সাবস্ক্রাইব করে রেখেন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলা বা আমরা যে প্রতিবন্ধকতার শিকার হইতেছি বা যে সমস্যাগুলো খামারে নিয়মিত হইতেছে ওইগুলা যেন আপনাদেরকে জানাইতে পারি, আপনারা যেন জানতে পারেন। আর আমরা যেরকম একদম খালি জমিন থেকে একটা খামার তৈরির কাজ করতেছি, তো আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যে ভুলভ্রান্তিগুলো হয়েছে বা যে প্রতিবন্ধকতাগুলো আমরা ফেস করছি, তো যারা আমাদের ভিডিও দেখবেন আমরা ওই প্রতিবন্ধকতাগুলো তুলে ধরি যেন আপনারা দেখে আপনারা শুরুতে লস না করেন বা সমস্যার সম্মুখীন না হন। যেমন আমরা যখন আমাদের এখানে পার দিছিলাম, ভিটা করছিলাম, তখন আমরা নেটিং করছিলাম। তো তখন পাতলা নেট দিয়ে আমরা যখন নেট দিছিলাম এইগুলো বাতাসে অনেক সমস্যা হইতো। যেমন এখানে ভারী নেট, প্লাস্টিকের মোটা নেট বা টিনের মোটা নেট দেওয়া উচিত ছিল। তো যাকে এটা বিস্তারিত কথা বলতে গেলে অনেক এটার একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নিন। তো এইভাবে আর কি যে আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন, আপনারা যেন শুরু থেকে লাভে থাকেন বা শুরু থেকে কীভাবে ধাপে ধাপে কাজ করলে আপনারা লাভবান হবেন সেই জিনিসগুলো আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আরো বড় বড় বেসন প্রচুর রেণু আছে, বড় বড় কেজি 300 করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে বেরি বেরি বেশি এলাম জলদি জলদি তো এই রান্না গেছে গেছে ইয়ে তার নেই। বালতি নেই বন্ধ দিচ্ছে আগুন রাধা
তো আমার চাচা পুকুরে মাছ ছাড়তে ছাড়তে ওনাকে বলছি যে আপনি মাছ ছাড়েন, আমরা আমাদের আরেক পাশে যেখানে আমরা আরও কিছু সবজি লাগাইছি, কলা গাছ আছে, তো ওইদিকে কাঞ্চন ভাইকে বললাম যে চলেন ওই দিক থেকে ঘুরে আসি, ওইখান থেকে যদি কোনো সবজি টবজি পাই তাহলে নিয়ে আসবো। তো যাওয়ার পথে ক্ষেতের মাঝখানে একটা গোড়া দেখলাম। এই গোড়াটা কার আসলে এটা কেউ জানে না। কাঞ্চন ভাই বললো এটা অনেক দিন ধরে এখানে দেখতেছে ঈদের পর থেকে, তো এটা সারা রাত দিন নাকি এখানেই থাকে। তো ওনাকে নিয়ে আমি আমাদের বাকি আরেক সাইডে যে সবজি আছে ওইগুলো দেখতে আসছি। এখানে আমরা অনেকগুলো সবজি লাগাই গেছিলাম, বেগুন গাছ, বিভিন্ন গাছ। তো আসার পরে এখানে দেখলাম যে একটা গাছে একটা পেঁপে একদম পেকে গেছে। এটা আমরা এর মাঝখানে এখানে আসি নাই, এটা দেখা হয় নাই। এটা গাছে একদম পেকে আছে। তো এটা কাঞ্চন ভাই পেড়ে নিয়েছে এখান থেকে। আরে এইটা ভাঙিয়ে দেন। এটা তুমি ধরতে না? না না না, এটা যেটা ধরে এটা তো মোচের দিকে ধরে, এগুলো আরও জংলা এইভাবে গাছের শক্তি নষ্ট করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন 12 এরকম হচ্ছে আর এই বাইনগুলো সুন্দর কাঠ, দিকে বড় হয়েছে, ইন্দির এগুলো তো ধরে আর